আগামী 9 আগস্ট আরজিকর কাণ্ডের 1 বছর পূর্ণ হতে চলেছে, তবে এখনো অধরা রয়েছে। বিচার আর ন্যায় বিচারের দাবিতে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন আরজিকর নির্যাতিতার মা বাবা। সিবিআই তদন্তের গাফিলতির অভিযোগ তুলেছেন তারা। তদন্তকারী সংস্থা তদন্তে আস্থা হারিয়ে তাই এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করতে দিল্লি পাড়ি দিয়েছেন অভয়ার বাবা মা। এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, গতকালকে দেখা করার কথা ছিল কিন্তু দেখা করতে পারিনি, আজকে কি দেখা হতে পারে? আর যদি দেখা হয়ও কি কি দাবি রাখবে? একদমই, দেখো, গতকাল নির্যাতিতার বাবা মা তারা দিল্লি উড়ে গিয়েছেন। তাদের মূল কর্মসূচি ছিল যে মামলা চলছে সুপ্রিম কোর্টে, সেই মামলার পরিপ্রেক্ষিতে নির্যাতিতার পরিবারের হয়ে যে আইনজীবী রয়েছেন তার সঙ্গে বৈঠক করা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করা, তার পাশাপাশি সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করা। গতকালকে এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য নির্যাতিতার বাবা মা তারা দিল্লির পার্টি অফিসে গিয়েছিলেন। দিল্লির যে বিজেপি পার্টি অফিস ছিল সেখানে গিয়েছিলেন, কিন্তু সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেননি তারা। তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তারা সাক্ষাৎ করতে চেয়েছিলেন, যদিও একাধিকবার চেষ্টা করার পরেও তারা কিন্তু সেই সাক্ষাৎ করতে পারেননি। আজকে যেরকমটা জানা যাচ্ছে, নির্যাতিতার পরিবারের যে আইনজীবী রয়েছে সুপ্রিম কোর্টে তাদের সঙ্গে তারা বৈঠক করবেন। তার পাশাপাশি সিবিআই ডিরেক্টরের সঙ্গেও তারা দেখা করবেন। এই কর্মসূচি কিন্তু আজকে রয়েছে। তার পাশাপাশি তুমি জানো যে 9 আগস্ট অর্থাৎ আগামীকাল 8ই আগস্ট রাত্রে কিন্তু জুনিয়র ডাক্তাররা রাত 9টা থেকে মশাল মিছিলের আয়োজন করাছে এবং সেই মশাল মিছিল শুরু হয়ে সারা রাত জুড়ে কিন্তু প্রতিবাদী সমাবেশ করবে জুনিয়র ডাক্তাররা। সেই কর্মসূচিতেও নির্যাতিতার পরিবারের অর্থাৎ আরজিকরের বাবা এবং মা, অভয়ার বাবা এবং মা, তারা দুজন থাকবেন এবং 8 তারিখ রাত্রে এই কর্মসূচি হবে। তার পাশাপাশি 9 তারিখ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে নবান্ন অভিযান রয়েছে সেই নবান্ন অভিযানেও কিন্তু অভয়ার বাবা মা দুজনেই থাকবেন, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে আজকেই বা কালকে সম্ভবত এই যে দিল্লির কর্মসূচি সেরে অভয়ার বাবা মা ফিরে আসবেন। যদিও কতটা এই দিল্লির কর্মসূচি তাদের সফল হয় সেটা এখনো প্রশ্নের মুখে, কারণ তোমাকে যেমনটা বললাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে পারেননি। তার পাশাপাশি আজকে সিবিআই ডিরেক্টর এর সঙ্গে দেখা করার কথা রয়েছে, সেটা নিয়েও একটা প্রশ্ন চিহ্ন রয়েছে যে তারা কতটা দেখা করতে নিয়ে গেছে। তারা কি জানা যাচ্ছে এ ব্যাপারে? সুপ্রিম কোর্টে যে মামলা রয়েছে সেই মামলাতে আরজিকরের অভয়ার যে পরিবারের আইনজীবী রয়েছে তাদের সঙ্গে তার এই বাবা মায়ের দেখা করার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টি এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বেশ, অসংখ্য ধন্যবাদ অভ্রদীপের সঙ্গে থাকার জন্য। কর্মসূচি মেইন হচ্ছে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করবো এবং আমাদের যে সুপ্রিম কোর্টের লয়ার আছে করুণানন্দী, ওনার সঙ্গে মেইন দেখা আজকেই হবে এবং আগামীকাল অনেকগুলো কর্মসূচি আছে। তার মধ্যে একটা অমিত শাহর সঙ্গে সম্ভবত 90% শিওর যে আমরা ওনার সঙ্গে আগামীকাল দেখা হবে। এখনও টাইমটা উনি জানাতে পারেননি, এটাই আছে মেইন। আরও অনেক প্রোগ্রাম আছে, সেগুলো আস্তে আস্তে সবাই জানতে পারবে। আপনারা তো নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন, সেই নবান্ন অভিযানে কি আপনারা থাকছেন? হ্যাঁ, অবশ্যই থাকছি এবং নবান্ন অভিযানে আমাদের যে মেইন দাবিটা থাকছে সেটা আমরা লিফলেট আকারে সংবাদ মাধ্যমে দিয়ে দেবো। এখন কিছুটা আপনাদের জানাতে পারি যে আমরা কি চাইছি মুখ্যমন্ত্রীর কাছে। কি চাইছেন আপনারা? দেখিয়ে দিচ্ছি আপনাদের। মনে হয় মুখ্যমন্ত্রী যে অন্যায়গুলো করেছেন প্রথম দিন থেকে, সেই অন্যায়গুলোর প্রতিবাদ করার জন্যই আমরা নবান্ন অভিযানে মেনলি যাচ্ছি। হ্যাঁ, সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমরা। আমাদের জানা যতগুলো সংগঠন আছে, রাজনৈতিক দল আছে, সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। মেনলি মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে আমাদের সঙ্গে যে বিরোধিতা করে আসছেন যাতে আমরা বিচার না পাই, সেই যে চেষ্টা চালাচ্ছেন এবং তার প্রশাসন যন্ত্র দিয়ে তিনি ব্যবহার করছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং মুখ্যমন্ত্রীকে 14 তলা থেকে নামানোর জন্য আমরা নবান্ন অভিযান করি।